আপনি যদি ইংরেজিতে আপনার পরিচয় দিতে না পারেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে মাত্র 5টি স্টেপস ফলো করে আপনি ইংরেজিতে আপনার পরিচয় দিতে পারবেন এবং ভিডিওটি দেখার পর আপনি 2 মিনিট আপনার সম্পর্কে অনর্গল কথা বলতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম হচ্ছে গ্রিটিং। গ্রিটিং মানে হচ্ছে আমরা যখন প্রথম কথা বলা শুরু করি, কাউকে সম্মান দিয়ে কোনো কিছু বলি, যেমন আমরা ইসলাম ধর্মে বলি আসসালামু আলাইকুম, সেটা হচ্ছে গ্রিটিং। ইংরেজিতে কথা বলার সময় আমরা যদি সকালে কথা বলি তখন বলি গুড মর্নিং, যদি দুপুরে উঠি তখন বলি গুড আফটারনুন, যদি রাতে উঠি তখন বলি গুড ইভিনিং। অর্থাৎ এইটা হচ্ছে কি আমাদের গ্রিটিংস। যদি ইনফর্মাল ক্ষেত্রে হয় তখন সেক্ষেত্রে আমরা যদি আমরা ফ্রেন্ডের সাথে আড্ডা দিই তখন বলি হাই এভরিওয়ান বা হেই ডিয়ার বা হাই গাইস। এটা আমরা বলতে পারি যখন আমরা কোনো ফ্রেন্ডের সাথে আড্ডা দিই। আর যদি কোনো মিটিং বা অফিসিয়াল কোনো কাজ হয় তখন এগুলো বলতে পারি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। তবে আমি অনেকে বলতে শুনেছি যারা রাতে কথা বলার সময় গুড নাইট দিয়ে শুরু করে। এটা আসলে একটা ব্যাড প্র্যাকটিস। কারণ গুড নাইট হচ্ছে আমরা যখন বিদায় নিব তখন গুড নাইটটা সাধারণত ব্যবহার করা হয়। সুতরাং এটা একটা ব্যাড প্র্যাকটিস। এরপর হচ্ছে নেম। নেমটা আমরা কয়েকভাবে বলতে পারি, যেমন মাই নেম ইজ ড্যাশ বা মাই নেম ইজ ইমরান। এটা আমরা শর্টে বলতে পারি মাই নেমস ইমরান, মাই নেমস ইমরান। আরেকভাবে বলা যায় আই অ্যাম ইমরান, আই অ্যাম ইমরান, অথবা আম আম ইমরান, আম ইমরান। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 3 নাম্বার অপশন হচ্ছে দিস ইজ ইমরান। এটা সাধারণত যখন আমরা ফোনে কথা বলি, কারোর সাথে ফোনে কথা বলি তখন আমরা বলি কি দিস ইজ ইমরান স্পিকিং বা দিস ইজ ড্যাশ স্পিকিং। এই তিনটা হচ্ছে আমরা নেম, আমাদের নেম বলতে পারি। তবে প্রথম দুইটা হচ্ছে আমরা যখন কারোর সাথে কথা বলবো তখন প্রথমটা ইউজ করব। আর মনে রাখবেন যে মাই সেলফ এরপর নেম, মানে মাই সেলফ ইমরান, এটা সাধারণত ব্যাড প্র্যাকটিস। এটা কখনো ফর্মাল ক্ষেত্রে ইউজ করা যায় না। এটা হচ্ছে মাই সেলফ ফর নেম, এটা কখনো বলা যাবে না। এটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস। এরপর হচ্ছে লোকেশন। লোকেশন আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি। যদি এরকম হয় আপনি আপনার যে জন্ম জেলা, আপনি সেই জেলায় থাকেন, তাহলে আপনি বলতে পারেন আই এম ফ্রম রংপুর বা আই এম ফ্রম মাদারীপুর, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টের নাম বলবেন আই এম ফ্রম মাদারীপুর। তবে যদি আপনি কোনো ফরেনের সাথে কথা বলেন তখন বলবেন কি আই এম ফ্রম বাংলাদেশ, তখন কান্ট্রির নাম বলবেন। আর যদি এরকম হয় যে আপনি যে জেলায় জন্মেছেন আপনি সেই জেলায় বর্তমানে থাকেন না, থাকেন অন্য জেলায়, তখন আপনি বলতে পারেন আই অ্যাম অরিজিনালি ফ্রম মাদারীপুর বাট কারেন্টলি লিভিং ইন ঢাকা সিটি। মানে আপনার অরিজিনালি ফ্রম আপনার ডিস্ট্রিক্ট দিবেন যেখানে জন্মেছেন, এবং কারেন্টলি এরপরে হচ্ছে লিভিং ইন, এরপরে যেখানে বর্তমানে থাকে সেখানে বলবেন। এটা হচ্ছে রিলোকেটেড। আর যদি এরকম হয় যে আপনি যেই জন্মস্থান সেই জায়গা থেকে আপনি এখন যে জায়গায় থাকেন সেখানে আপনি লং টার্ম প্রায় 5-10 বছর বা 2 বছর যাবত থাকতেছেন, তাহলে আপনি বলতে পারেন আই অ্যাম অরিজিনালি ফ্রম মাদারীপুর বাট আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিটি ফর দ্য পাস্ট 10 years। অর্থাৎ আপনি আপনার কত বছর যাবত থাকতেছেন সেটা বলে দিলেন। আই এম অরিজিনালি ফ্রম মাদারীপুর বাট আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিটি ফর দ্য পাস্ট 10 years। এরপর হচ্ছে এডুকেশন অ্যান্ড প্রফেশন। এটা হচ্ছে স্টেপ 4। এডুকেশন আমরা কয়েকটা ভাবে প্রকাশ করতে পারি। প্রথমে যদি এরকম হয় আমরা আমাদের গ্র্যাজুয়েশন শেষ, আমাদের পড়াশোনা শেষ, তাহলে বলতে পারি যে আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এরপর অ্যাড করতে পারি ফ্রম ড্যাশ কলেজ বা অ্যাট ড্যাশ কলেজ, এই বলতে পারি। এরপর আর যদি এরকম হয় আমরা এখনো পড়াশোনা করতেছি, তখন বলতে পারি আই অ্যাম স্টাডিং ইঞ্জিনিয়ারিং, বা আপনি আপনার সাবজেক্ট বলবেন আই অ্যাম স্টাডিং ম্যাথমেটিক্স অ্যাট এবিসি ইউনিভার্সিটি। অর্থাৎ আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করতেছেন সেই সাবজেক্টের নাম বলবেন আই এম স্টাডিং ম্যাথমেটিক্স, ইকোনমিক্স অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। আপনি যেটা বলবেন যেটা পড়েছেন সেটা বলবেন আই এম স্টাডিং ইঞ্জিনিয়ারিং অ্যাট এবিসি ইউনিভার্সিটি। এটা হচ্ছে এডুকেশন। আর প্রফেশনের ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন আপনি কোনো একটা কোম্পানিতে জব করেন, যেমন আই ওয়ার্ক অ্যাজ এ সেলসম্যান অ্যাট এবিসি কোম্পানি। আপনি আপনার পোস্টের নাম বলবেন আই ওয়ার্ক অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার অ্যাট এবিসি কোম্পানি, এটা বলতে পারেন। অথবা যদি কোনো হাই পোস্ট হয়, যেমন আই সার্ভ অ্যাজ এ ডক্টর ফর এবিসি হসপিটাল, বা আপনি বলতে পারেন আই সার্ভ অ্যাজ এ টিচার ফর
এবিসি কলেজ যে বলতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার প্রফেশন, এডুকেশন একভাবে, প্রফেশন একভাবে। তবে যদি এরকম হয় যে আপনি এডুকেশন এবং প্রফেশন দুইটাই আছেন, মানে আপনি স্টুডেন্ট এবং আপনি একটা জবেও আছেন, তখন বলতে পারেন আপনি আপনার প্রথম স্টুডেন্টের পরিচয় দিবেন, যেমন আই এম স্টাডিং ইঞ্জিনিয়ারিং অ্যাট এবিসি ইউনিভার্সিটি অ্যান্ড অলসো আই ওয়ার্ক অ্যাজ এ সেলসম্যান অ্যাট এবিসি কোম্পানি। এটা হচ্ছে আপনার এডুকেশন অ্যান্ড প্রফেশন দুইটা একসাথে হয়ে গেল। তবে আপনি যদি এরকম হয় যে আপনি কোনো বিজনেস করেন, আপনি কোনো জব করেন না, তখন বলতে পারেন আই রান মাই ওন বিজনেস। অথবা এরকম যদি হয় আপনি নিজে নিজের বস, তখন বলতে পারেন আই এম সেলফ এমপ্লয়। 5 নম্বর স্টেপ হচ্ছে হবিস অ্যান্ড প্যাশন। এই হবিস অ্যান্ড প্যাশনে আমরা কয়েকটা ভাবে বলতে পারি, 3টে অপশন ফলো করে বলতে পারি। প্রথমটা হচ্ছে ইন মাই ফ্রি টাইম আই লাভ রিডিং বুকস টু এক্সপ্যান্ড মাই নলেজ। এটা হচ্ছে খুব সহজ এবং সহজে বলার জন্য। ইন মাই ফ্রি টাইম, আপনি যদি হয় আপনি সাইকেল চালাতে ভালোবাসেন, তখন বলবেন ইন মাই ফ্রি টাইম আই লাভ রাইডিং বাইসাইকেলস টু মেক মাই সেলফ এনার্জেটিক। অপশন টু হচ্ছে আপনি বলতে পারেন আই এম হাইলি প্যাশনেট অ্যাবাউট লার্নিং নিউ টেকনোলজিস, আর আই এম হাইলি প্যাশনেট অ্যাবাউট এক্সপ্লোরিং নিউ কালচার্স। আপনি আপনার যেটা হবে সেটা বলতে পারেন। অপশন নাম্বার থ্রি হচ্ছে হোয়েন আই এম নট ওয়ার্কিং আই এনজয় ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরিং নিউ কালচার। যদি 5টা স্টেপসই আমরা একসাথে বলি তখন হবে গুড মর্নিং এভরিওয়ান, আই এম ইমরান হোসেন, আই এম অরিজিনালি ফ্রম মাদারীপুর but currently living in Dhaka city. Right now, I am studying English language and literature at Madaripur Govt College. I also work as a part-time content creator on social media. In my free time, I love reading books to expand my knowledge. সুন্দর একটা ইন্টার হয়ে গেল। তবে আরেকটা বিষয় হচ্ছে, দেখুন আমরা অনেক সময় পরিচয় দেওয়ার সময় আমরা নিজের মার নাম, বাবার নাম এবং তারা কি করে সেটাও আসলে উল্লেখ করি। বাট এখানে মনে রাখবেন আপনি আপনার পরিচয় দিচ্ছেন। এখানে আপনার পরিচয়ের ক্ষেত্রে আপনার মা-বাবার নামটা ইনক্লুড করা লাগবে না। এটা স্ট্যান্ডার্ড না।